মৃত্যুর 2 বছর পরে পাওয়া গেল মুক্তি। কয়লা কেলেঙ্কারিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিন চিট সুপ্রিম কোর্টের। 2015 সালের বিশেষ আদালতের সমন বাতিল সুপ্রিম কোর্টের। সিবিআই এর ক্লোজার রিপোর্ট গ্রহণ। নিম্ন আদালতের সিদ্ধান্তে পর্যাপ্ত আইনি ভিত্তি ছিল না পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। মামলার আইনি পর্যায়ে ইতি পড়ল। ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি দেখাতে পারেনি নিম্ন আদালত। ইতিহাস আমার প্রতি আরো বেশি সদয় হবে, জীবদ্দশায় বলা সেই কথাই যেন সত্যি হয়ে গেল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুর প্রায় 2 বছর পর বহুল আলোচিত কয়লা ব্লক বরাদ্দ মামলায় তাকে কার্যত ক্লিন চিট দিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে আলোচনায় থাকা এই তালাবিয়া 2 কয়লা ব্লক বরাদ্দ মামলা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। 2015 সালের বিশেষ আদালতের সমন বাতিল করে সিবিআই এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। আসলে এই ঘটনার সূত্রপাত 2012 সালে দ্বিতীয় ইউপিএ সরকারের সময়ে ওড়িশার তালাবিরা 2 কয়লা ব্লক বরাদ্দ নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, নির্ধারিত নিয়ম অনুসারে না করে একটি বেসরকারি সংস্থাকে কয়লা খনি বরাদ্দ দেওয়া হয়েছিল। বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং পরে একাধিক কয়লা ব্লকের বরাদ্দ বাতিল করা হয়। 2015 সালে একটি বিশেষ আদালত ডক্টর মনমোহন সিং সহ কয়েকজনকে তলব করার নির্দেশ দেয়। তবে সেই নির্দেশের কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া চলার পর আজ বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিশেষ আদালত সিবিআই এর ক্লোজার রিপোর্ট খারিজ করার পক্ষে পর্যাপ্ত এবং আইনযোগ্য সেখানে কারণ দেখাতে পারেনি। তাই 2015 সালের সেই সমন বাতিল করে ক্লোজার রিপোর্ট গ্রহণ করা হয়েছে এবং মামলাটি মেরিটের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আরো স্পষ্ট করেছে, কোন তদন্তকারী সংস্থা রিপোর্টের সঙ্গে নিম্ন আদালত ভিন্ন মত পোষণ করতেই পারে, কিন্তু সেই সিদ্ধান্তের পক্ষে শক্তিশালী একটি আইনি ভিত্তি এবং সুস্পষ্ট যুক্তি থাকা জরুরি। আর সেই মামলায় সেই প্রয়োজনীয় ভিত্তি পাওয়া যায়নি বলে সিবিআই এর ক্লোজার রিপোর্ট বহাল রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, কয়লা ব্লক বরাদ্দ নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক বিতর্ক চললেও ডক্টর মনমোহন সিং এর ব্যক্তিগত সততা নিয়ে বিভিন্ন মহলে বরাবরই আলাদা আলোচনা ছিল। জীবদ্দশায় তিনি একবার বলেছিলেন, সমকালীন সংবাদ মাধ্যম এবং বিরোধীদের থেকেও ইতিহাস আমার প্রতি বেশি সদয় হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর তার সেই মন্তব্য নতুন করে আলোচনায় উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।